বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ক্যাটক্যাম টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীর হোসেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সারফেস রাফ রেস্ট মিল প্রোগ্রামটি কিভাবে মাস্টারক্যাম অ্যাপ সফটওয়্যারে প্রস্তুত করতে হয় সেই প্রস্তুত প্রণালী উক্ত ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণরূপে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হলো। ভিউয়ার্স, আপনি যদি আমার এই ভিডিওতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই প্রোগ্রামটি একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। যদিও আমরা অনেক প্রোগ্রামার সেই প্রোগ্রামটি সিএনসি প্রোগ্রামে আমরা খুব একটা ইউজ করি না, কিন্তু সেই প্রোগ্রামটি খুবই একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম। যে প্রোগ্রামটা অটোমেটিকভাবে যেই রেস্ট মালটা থাকে, রেস্ট জবের মধ্যে যে রেস্ট অংশটুকু থাকে, সেই রেস্ট অংশটুকু বাড়তি অংশটুকু নিজে নিজে কেটে ফেলে। এর জন্য নতুনভাবে কোনো বাউন্ডারি করতে হয় না। পূর্ণাঙ্গ আগের বাউন্ডারিতে যেখানে যেই মালটুকু থেকে যায় সেই জায়গার টুকু শুধু কাটে। এই কারণে এই প্রোগ্রামটির ভূমিকা অনেক। সুতরাং আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন। আপনারা অবশ্যই ভালো কিছু এর থেকে অর্জন করতে পারবেন, সেটাই আমি আশা করি ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এই প্রোগ্রামটি করার জন্য প্রথমে আমাকে সারফেস রাফ প্রোগ্রামটি করতে হবে। এজন্য আমি সারফেস রাফ প্রোগ্রামটি প্রস্তুত করার জন্য আমি টুলপথে যাচ্ছি। মিলিং টুলপথ, সারফেস রাফ, পকেট। আমি এখান থেকে পকেট সিলেকশন করব। উপরে রেস্ট মিল, নিচে পকেট। পকেট সিলেকশন করলাম, তারপর ওকে দিলাম, আবার ওকে দিলাম। এখন আমি অল এন্টিটিস দিয়ে সম্পূর্ণ সারফেসটুকুকে আমি সিলেকশন করলাম। ইন্ড সিলেকশন বাটনে ক্লিক করলাম, তারপর আমি বাউন্ডারি সিলেকশন করলাম। বাউন্ডারি সিলেকশন করে তারপর ওকে দিচ্ছি। ওকে দিয়ে আমি 25 mm কাটারটি আমি সিলেকশন করতেছি। 25 mm কাটার সিলেকশন করতেছি কারণ এটা একটি মোটা কাটার। এই মোটা কাটার দিয়ে কাটার পরে 12.5 মিলি রেডিয়াস থাকবে প্রত্যেক কর্নারে। আমি রিজার্ভ রেডিমেড টুল বক্স থেকে আরো ইজিলি টুল নেওয়ার জন্য সার্চ করলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে 25 mm টুল দিয়েই যদি করি তাহলে কোনো সমস্যা নাই, প্লাস ভালো হবে। আমি এখানে এই প্যারামিটারে ফিড রেট দিলাম, তারপরে স্পিন্ডল স্পিড দিলাম 2500, ফিড রেট দিলাম 1500, প্লাংলেট দিলাম 15 এবং রিট্র্যাক্ট রেট দিলাম 150। তারপর আসলাম পরবর্তী প্যারামিটারের ইন্টারফেসে। ক্লিয়ারেন্স 20, রিট্র্যাক্ট 10 এবং ফিট প্লান 0.1 দিব, 0.1 ফিট প্ল্যান দিচ্ছি 0.1। এরপর আমি স্টক রাখবো, আমরা এখানে 0.1 mm, 0.1 mm স্টক রাখলাম। এখন আমি
ম্যাক্সিমাম স্টেপ ডাউনে যাব, কতটুকু করে আমরা কাটবো। আমরা স্টেপ ডাউন দিলাম 0.2 দিলাম। এখন আমি কোন ওয়েতে কাটবে, মানে একসাথে যদি কাটারটি কাটে তাহলে সম্পূর্ণ এসে নেমে যায়, তাহলে কাটার ক্ষয় হবে বেশি। এই জন্য আমি এখানে কাটিং এর জন্য এই ইন্টারফেসটি ইউজ করতেছি। আমি যেভাবে ইউজ করতেছি আপনারা সেইভাবে ইউজ করলে কোনো প্রকার ঝামেলা পাবেন না আশা করি। এখন আমি ডেপথে গেলাম, ডেপথ দিলাম মিনিমাম ডেপথ 0.1 মাইনাসের, আর ম্যাক্সিমাম মাইনাসের 15। এখন এটা হলো কাটিং ওয়ে, কোন কোন সিস্টেমে কাটবে। মিনিমাম স্টেপ ওভার দিচ্ছি আমি 60% দিয়ে ফিনিশ, এবং বাকি দুটি ব্ল্যাঙ্ক টিক চিহ্ন দেওয়া ওই চেক চিহ্ন দুটি উঠিয়ে দিব। ওকে, এখন আমার পকেট প্রোগ্রামটি রেডি হয়ে যাচ্ছে। পকেট প্রোগ্রামটি রেডি হয়ে যাচ্ছে। এখানে 30 মিলি ডেপথ আছে। ভিউয়ার্স, সায়ান কালারের দাগগুলো হলো কাটিং এর দাগ। এখন আমি একটি 3D ভিউ দেখতেছি, সেই 3D ভিউটি হলো, আমি 3D ভিউ দেখতেছি। হ্যাঁ, এই 3D ভিউতে আমার মালটা সম্পূর্ণ 30 mm নেমেছে। এখন আমি এই 3D ভিউটি পরবর্তী রেস্ট মিল প্রোগ্রামটি কোন জায়গায় কাটে সেটা দেখার জন্য আমি এই 3D ভিউটি সেভ করে রাখবো একটি ফাইল করে। এখন এই 3D ভিউ সেভ করার নিয়মটা হলো, আমি সেভে গেলাম, লোকেশন দিলাম ডেস্কটপ, ডেস্কটপে একটি মডিফাই নামে একটি নিউ ফোল্ডার তৈরি করলাম। মডিফাই নামের নিউ ফোল্ডারটিতে আমি আমার নাম দিয়ে, সাপোজ পকেট নাম দিয়ে সেভ করলাম। এখন চেক ওকে দিয়ে দিলাম। তারপর আমি যাচ্ছি রেস্ট মিল প্রোগ্রামে, সারফেস রাফ রেস্ট মিল প্রোগ্রামে আসছি। এসে আমি আগের বারের মতোই সবগুলি সারফেস সিলেকশন করব, অল এন্টিটিস। এখন ইন সিলেকশন বাটনে ক্লিক করব, ক্লিক করে বাউন্ডারি আমি সিলেক্ট করে দিব। আগের যে বাউন্ডারিটা সেটাই, এর জন্য নতুন কোনো বাউন্ডারি করলাম না। এখন আমি এখানে 10 mm কাটারটি ইউজ করব। সেই 10 mm কাটারটি দেখবেন যে সম্পূর্ণ জায়গায় ইউজ না হয়ে শুধু যেখানে যেখানে 25 mm কাটারটি ঢুকতে পারে নাই সেই জায়গায় গিয়ে সে কাটবে। আমি আগের মতোই কাটার অনুসারে ফিট রেট, স্পিন্ডল স্পিড, প্লাং রেট এবং রিট্রেট রেট আমি বসালাম। বসানোর পরে ক্লিয়ারেন্স দিলাম 20, রিট্রেক্ট দিলাম 10 এবং ফিট প্লাং দিব এখন 0.1 আগের মতোই। আমি আগের মতোই রাফ প্রোগ্রাম, এই কারণে আমি আগের মতোই 0.1 স্টক রাখছি।
ম্যাক্সিমাম স্টেপ ওভার দিলাম আমি, মিনিমাম স্টেপ ডাউন দিলাম আমি 0.1, মিনিমাম স্টেপ ডাউন 0.1, মানে এটা হলো 0.1 করে কেটে কেটে নিচে যাবে। তারপরে আমি কাটিং এর সিস্টেম দিলাম র্যাম্পিং দিলাম 20 mm। স্টেপ ওভার আমি দিচ্ছি কাটার অর্ধেক 5, এটা কম বেশি হলে কোনো সমস্যা নেই। তারপর আমি আস্তে আস্তে সামনের দিচ্ছি। এখন আমি ডিপতে আসছি, অ্যাবসলিউট এর ঘরে আমি ডিপ দিচ্ছি, মিনিমাম ডেপথ 0 এবং ম্যাক্সিমাম 50 দিয়ে দিলাম। কারণ ম্যাক্সিমাম ডেপথ যত বেশি দেই, কিন্তু সারফেসে যতটুকু সর্বোচ্চ যতটুকু ডেপথ আছে এর নিচে কাটার কখনো এর ভিতরে যাবে না। এই জন্য ম্যাক্সিমাম ডেপথ বেশি দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু আমার ডেপথ ডিজাইনে 30 আছে মাইনাস, এজন্য 3D প্রোগ্রামিংয়ে যদি সারফেস 30 থাকে তাহলে 30 ব্যাক করা মাস্টার ক্যামের পক্ষে সম্ভব নয়, মাস্টার ক্যাম এর নিচে যাবে না। এখন আমি প্রোগ্রামটি প্রসেসিংয়ে দিলাম, এটি প্রোগ্রামটি তৈরি হচ্ছে। সেই প্রোগ্রামটি কমপ্লিট হওয়া পূর্ব পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। প্রোগ্রামটি তৈরি হয়ে গেছে, টুলবক্সটি তৈরি হয়ে গেছে। এখন দেখেন আমি কোনো নতুন বাউন্ডারি করে দেই নাই, কিন্তু যেখানে 25 mm কাটারটি প্রবেশ করতে পারে নাই, শুধু 10 mm কাটারটি সেখানে গেছে। এই জন্য আমি আগের ভেরিফিকেশন ফোল্ডারটিতে গিয়ে আমি আগের ভেরিফাই করা 3D সিমুলেশনটি আমি সামনে আনতেছি, আগে যতটুকু কাটিং হয়েছে। হ্যাঁ দেখেন ভিউয়ার্স, আমি আমাদের আগের কাটিংটুকু সেইটুক 25 mm কাটারে এভাবে কেটেছে। এখন আমি দেখব 10 mm কাটার কিভাবে কাটতেছে এবং কোথায় কাটতেছে। আমি সিমুলেশন দিলাম, কাটিং শুরু হয়ে গেল। আপনারা দেখতেছেন যে আমাদের রেস্টমিল প্রোগ্রামটির সিমুলেশন 25 mm কাটার যেখানে প্রবেশ করতে পারে নাই সেখানেই শুধু কাটিং করছে। এর জন্য আমাদের নতুন করে কোনো বাউন্ডারি দিতে হয় নাই, সে নিজে নিজে অটোতে ওইখানে গিয়ে কেটেছে। এটাই হলো রেস্টমিল প্রোগ্রামের সুবিধা। হ্যাঁ, প্রোগ্রামটি খুবই সুন্দর। হ্যাঁ, আপনারা অবশ্যই এই টুলপটটি সঠিক ইউজ করার চেষ্টা করবেন, আমিও করি। আশা করি আপনারাও আমার মতো সফল পাবেন ইনশাল্লাহ।